ভিডিওটা শুরু করার আগে একটা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করবেন। আজকে আমরা কথা বলবো হচ্ছে পরিসংখ্যান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়ে। তারা একটা বড় সার্কুলার পাবলিশ করেছে। তারা প্রায় 714 ধরনের একটা জব সার্কুলার পাবলিশ করেছে। তারা প্রায় 21টা পদে 714 ধরনের একটা বিশাল জব সার্কুলার পাবলিশ করছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা, মানে বিজ্ঞপ্তিটা। ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, এটা ক্লিক করে ডিটেলসটা আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে আসলে আমি জাস্ট বেসিক জিনিসগুলো আপনাদের বলে দিচ্ছি, বাকি ডিটেলসটা আপনারা ভালো করে পড়ে দেন অ্যাপ্লাই করে নেবেন। এখানে ফার্স্ট পজিশনটা হচ্ছে সিনিয়র নকশাবিদ, সেকেন্ডটা হচ্ছে কম্পিউটার অপারেটর, এরপর হচ্ছে পরিসংখ্যান সহকারী। এখানে পদ হচ্ছে 102টা। জুনিয়র পরিসংখ্যান সহকারীতে হচ্ছে 416টা, নকশাবিদে হচ্ছে একটা, ইন ইনমাইরেটরে হচ্ছে 7টা, এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্টের 10টা, হিসাবরক্ষক এর 2টা, ক্যাশিয়ারে 5টা, ক্যাশিয়ার কাম ইউডিএতে একটা, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারে 10টা, জুনিয়র নকশাবিদে একটা, ডাটা এন্ট্রি এবং কন্ট্রোল অপারেটরে 43টা পদ, ডুয়েল ডাটা অপারেটরে 3টা পদ, আর কম্পিউটার মুদ্রাক্ষরিকে 8টা পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 11টা, গাড়ি চালক 5টা, মেশিনম্যান একটা, আর চেইনম্যান 58টা, অফিস সহায়ক হচ্ছে 23টা এবং লোডার হচ্ছে 2টা। এখানে অ্যাপ্লাই সিস্টেমটা হচ্ছে আপনাকে bbs.tele.com.bd এইখানে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর এটা শুরু হবে হচ্ছে 1/4/2024, মানে আজকে ভিডিওটা করতেছে 9 তারিখ, তার মানে গত 1 তারিখে শুরু হয়েছে। আর এটার লাস্ট ডেট কিন্তু আপনার 10/4/2024, মানে বেশি সময় নেয়। যারা অ্যাপ্লাই করতে চান এখনই অ্যাপ্লাই করে নেন। এরপরে এই লিঙ্কটাতে গেলে কীভাবে অ্যাপ্লাই করবেন একটু দেখা দিচ্ছি। এইখানে যাওয়ার পরে যে অ্যাপ্লিকেশন ফর্মটাতে ক্লিক করবেন, দেন আপনি যে পজিশনটাতে অ্যাপ্লাই করতে চান সেটাতে ক্লিক করলেন। যেমন আমি ফার্স্টটা একটু ক্লিক করে দেখালাম, এরপরে নেক্সট, দেন এটাতে নো দিয়ে এরপরে নেক্সট। এইখানে দেখেন খুবই ইজি একটা ফর্ম, এখানে কোনো কঠিন বিষয় নয়। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমার নিয়ে কথা বলে দেবো। দেখেন ফার্স্টে হচ্ছে অ্যাপ্লিকেন্ট নেমস, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, ন্যাশনাল আইডি, এই পাসপোর্ট, তারপর আপনার এটার প্রেজেন্ট অ্যাড্রেস, এরপর পার্মানেন্ট অ্যাড্রেস, এরপর আপনার অ্যাকাডেমিক যে কোয়ালিফিকেশন সেই ডিটেলসটা এখানে বসাতে হবে। দেন আপনাকে এই ক্যাপচাটা এইখানে দিয়ে দেন এটাকে ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করে বাকি কাজগুলো করে নেবেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, তাহলে আমি ওইটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।